আমরা আজকে রাত্রি 10:30টার দিকে জানতে পেরেছি প্রথমে। তখন আমাদের দুইটি টিম পুরো এলাকা এখানে খোঁজাখুঁজি করে, যেহেতু এটা পরিত্যক্ত এবং পুরো অন্ধকার বিদ্যুৎ বিহীন এলাকা বিল্ডিংয়ের। পরে আমরা আসি এবং আমাদের সঙ্গে সেনাবাহিনীর টিমও সহযোগিতা করে। পরবর্তীতে একটা আমরা ডেড বডি খুঁজে পাই 11টার দিকে। এটা নিয়ে আমরা ফরেন্সিক সিআইডি টিমকে আমরা সংবাদ দেই এবং সিআইডি ফরেন্সিক টিম আসে। তা সিআইডি ফরেন্সিক টিম কাজ করতেছে। ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই কিছুটা করতে পেরেছি। তার দুইজন আত্মীয় এসেছে, এখনো ফেস ভালোভাবে দেখা যাচ্ছে না। পুরোপুরি আইডেন্টিফাই হলে জানা যাবে। এ ব্যাপারে আমাদের ইনভেস্টিগেশন চলছে। এখন তার বাড়ি, তার প্রাথমিকভাবে তার নাম জানা গেছে সুমন, বাড়ি বরিশালের মোলাদি। আমরা পরবর্তী ইনভেস্টিগেশনে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা বিস্তারিত বের করতে সক্ষম হবে বলে আশা করি। মৃত্যুর কারণ হিসেবে আমরা হত্যাকাণ্ড হিসেবেই ধরে নিব। না, গুলির করা কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। ডেড বডি সম্ভবত 2-3 দিন আগেকার হতে পারে। এটা ফরেন্সিক রিপোর্টের প্রেক্ষিতে আমরা কনফার্ম হতে পারবো। তারপরে আমাদের অবজারভেশন যেটা 2-3 দিন আগেকার হবে। আহ, তারা বলছেন আঘাতের চিহ্ন আসলে আমাদের টিম কাজ করতেছে এখানে, ফরেন্সিক টিম, আমাদের ইনভেস্টিগেশন অফিসাররা আছে। এটা একমাত্র রিপোর্ট ছাড়া আসলে বলতে পারতেছি না। আত্মীয় স্বজনরা বলছেন যে এখনো তারা পায়নি। একজন এসেছে, বলছে যে 5 দিন আগে থেকে নিখোঁজ হয়েছে এবং তারা ফার্ম অর্থাৎ তেজগাঁর একজন জানিয়েছে যে একজন তাদের আত্মীয় একজন নিখোঁজ হয়েছে এবং তারা এসে সে প্রাথমিকভাবে শনাক্ত করেছে। আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে, এটা আসলে ফরেন্সিক বা ডাক্তারি রিপোর্ট ছাড়া আমরা প্রাথমিকভাবে আসলে বলতে পারছি না। জি, আমি অফিসার ইনচার্জ পল্লবী খান। জি, ধন্যবাদ।